আগে তোমাদের আমি কিছু কথা বলে দিই যে তোমরা অনেকেই আমাকে বলতেছো যে আমার ভিডিওগুলো অনেক দেরিতে আসে। আসলে এটা দুইটা কারণ আছে। একটি কারণ হলো যে আমি তো ভিডিওর পাশাপাশি অনেক কাজ করি, যেমন ধরো পড়ালেখা, আবার মাঝে মাঝে কোথাও তো বেড়াতেও যাইতে হয়। আর বেড়াতে গেলে তো ধরো আমি ভয়েস ওভার করতে পারি না, যার জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না। তো এটা হলো 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হলো যে আমি ইচ্ছে করেও একটু দেরি করে ভিডিও দিই, কারণ তোমরা একটা জিনিস দেখো, আমি কিন্তু একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে কষ্ট করি। এখন এই কষ্টের ফল যদি না পাই তাহলে মনটা কেমন খারাপ হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। এত পরিশ্রম দেওয়ার পরে যদি কোনো ভিউজ না আসে তাহলে কেমন লাগে বলো। যার জন্য একটু দেরি করে ভিডিও দিই, যাতে আমার ভিডিওগুলোতে একটু ভিউজ আসে। যেমন ধরো আজ আমি ভিডিও দিলাম, তাহলে 5 দিন পর যদি দিই এর মধ্যে অন্তত কিছু ভিউ তো হবে। আর যদি আমি এমন করি যে আজকে দিলাম আবার কালকে দিলাম, তাহলে ভিডিওগুলো ডাউন হয়ে যায়। ধরো আজকে যে ভিডিওটা দিয়েছি এটা দেওয়ার পরে কালকে যদি আবার দিই তাহলে সেই নতুন ভিডিওর ইমপ্রেশন আবার দেওয়া শুরু করবে, আর আগের ভিডিওটা ডাউন হয়ে যাবে। এটাও একটা বড় ধরনের কারণ যেটার জন্য আমি ভিডিও দেরি করে দিই। কিন্তু সব থেকে বড় কারণ হলো যে আমি সময় পাই না, আমি সময়ভাবে তাড়াতাড়ি ভিডিও তৈরি করতে পারি না। আমি জানি যে তোমরা এত দেরি করে ভিডিও দেখতে পছন্দ করো না। আমি যে ড্রামা এক্সপ্লেন করি এটা হয়তো বা অনেকে অন্যান্যরা এক্সপ্লেন করে, আমার দেরি হয় তোমরা তাদের ভিডিও দেখে ফেলো। তো এটা তো আমার কিছু করার নাই, কারণ আমি চাইলেও আগে তৈরি করতে পারতেছি না। তো দেখি কি হয়, এভাবেই এগিয়ে যাই। কিন্তু একটা সময় যখন আমার পড়াশোনার চাপ থাকবে না, তখন অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেক কথাই বলে ফেললাম, তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো এপিসোডের শুরুতেই আমরা ইয়াংকে দেখতে পাই। সে বলছিল যে তুমি আমার পরিচয় চুরি করে আমার জায়গায় নিজে মারা গেলে, আমি নিশ্চিত যে তুমি অনেক বিরক্ত হয়েছো। তো এই কথা বলেই ইয়াং তার ইনভেস্টিগেট শুরু করে। সে সাংওয়ানজির পুরো শরীর চেক করে, কিন্তু সে এমন কোনো আঘাত খুঁজে পায় না যেটাতে সাংওয়ানজি মারা যাবে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে সে তার মাথায় একটি জিনিস দেখতে পায়। তখন সে খেয়াল করে যে তার মাথায় একটি পিন ঢোকানো ছিল। তখন সে সেই পিনটি বের করে, আর সে ইমাজিন করতে থাকে যে প্যান সাংওয়ানজিকে সেই পিন দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তো সে যখন ইনভেস্টিগেট করছিল তখন আমরা বাইরে প্যানকে দেখতে পাই। এরপরে প্যান ভিতরে আসতে লাগলে ইয়াং তাড়াতাড়ি করে তার জিনিসপত্র গুছিয়ে ফেলে। তখন প্যান তার কাছে আসে। তো প্যান এসে ইয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন। তখন ইয়াং বলে যে আমি আপনার মামলার তদন্তে সাহায্য করতে এসেছি। এই কথা শোনার পরে প্যান বলে যে কি মামলার তদন্ত, আমি তো তোমাকে অনেকবার বলেছি। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।